হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য স্টাডি ম্যাটেরিয়ালস। আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি এসেছি। এই ভিডিওটির টপিক হচ্ছে, এটাও একটি সাজেশনের ভিডিও এবং এটি হচ্ছে তোমরা যারা 5th সেমিস্টার জেনারেল সংস্কৃতে আছো তাদের ডিএসসি A2 পেপারের সাজেশন। তো কলকাতা ইউনিভার্সিটি সেমিস্টার 5 সংস্কৃত জেনারেল ডিএসসি A2 অথবা 2 পেপারটি যাদের আছে, আজকের আমি তাদের ভিডিও নিয়ে আলোচনা করছি। তো প্রথমেই সাজেশান দেওয়ার আগে আমি প্রত্যেক ভিডিওতে যেমনভাবে সিলেবাসটা একটু আলোচনা করে দিই, এই ভিডিওর মাধ্যমেও ঠিক তেমনটাই করব। তোমরা যারা সিলেবাসটা জানো, বুঝে গিয়েছো, তারা একটু স্কিপ করে যাবে, আর যারা জানো না তারা এটা একটুখানি দেখে নাও প্রথমটা, এবং যদি এটা থেকে না বুঝতে পারো তাহলে সিলেবাসের ভিডিও আগেও আপলোড করা আছে, সেটা একটু দেখে নেবে। তো দেখো, ইন্টারনাল টিউটোরিয়াল তোমাদের হয়ে গিয়েছে অলরেডি। ইন্টারনালে তোমাদের 10 মার্কস থাকে, টিউটোরিয়ালে 15 এবং অ্যাটেন্ডেন্সে 10 থাকে, এবং বাকিটা 65 তোমাদের মেন পরীক্ষায় থাকে। আজকে সেই 65 মার্কস নিয়েই আমরা আলোচনা করব। তো দেখো, সিলেবাসের প্রথমেই তোমাদের যে কোশ্চেন পেপারটা দেবে, সেই কোশ্চেন পেপারের প্রথমেই থাকবে সেকশন বি। সেকশন বি থেকে থাকবে 30 নাম্বার। 30 নাম্বারে গীতা থেকে আসবে, সেই গীতার 1 থেকে 30 নাম্বার শ্লোক অবধি যে শ্লোকগুলো রয়েছে, সেই শ্লোকগুলির ভিতর থেকে প্রশ্ন আসবে সেকশন বি। এখানে কি আছে? পুরুষ বা ব্যক্তি ধারণা। একের দাগের থাকবে লং কোশ্চেন। লং কোশ্চেন থাকবে 10 নম্বরে, যেটা লিখতে হবে সংস্কৃতে। লং কোশ্চেন তোমাদের দেওয়া থাকবে 3টে, তার মধ্যে থেকে যে কোনো একটি তোমাদের অ্যাটেন্ড করতে হবে, এবং সেটি 10 নম্বরের থাকবে, সংস্কৃতে লিখতে হবে। এরপরে আসছি দুয়ের দাগের। দুয়ের দাগের থাকবে এসএকিউ, যেটা থাকবে তোমাদের 2x5। এখানে তোমাদের 5টি করতে হবে, 8টি বা 7টি দেওয়া থাকবে, তার মধ্যে যে কোনো 5টি করতে হবে। এটাও তোমাদের সংস্কৃতে লিখতে হবে, সেই গীতার 1 থেকে 30 নাম্বার শ্লোকের মধ্যেই এটি আসবে। তারপরে থাকছে 3-এর দাগে থাকছে তোমাদের অনুবাদ। এই অনুবাদ থাকবে 5x2, অর্থাৎ দুটো অনুবাদ তোমাদের লিখতে হবে সংস্কৃত থেকে, তোমাদের বেঙ্গলিতে লিখতে হবে। সংস্কৃতে ওখানে একটি শ্লোক দেওয়া থাকবে, সেই শ্লোকের বাংলাটা কি সেটা তোমাদেরকে লিখতে হবে পরীক্ষার খাতায়। তো এখানেও 3টে দেওয়া থাকবে, তার মধ্যে যে কোনো তোমাদের 2টো অ্যাটেন্ড করতে হবে। তারপরে আসছি সেকশন সি। সেকশন সি এ দেখো আছে 15 নাম্বার। এখানেও আসছে সেই গীতা থেকেই। এখানে 4-এর দাগে থাকছে টিকা 4x2, যেটা লিখতে হবে বেঙ্গলিতে। 4x2 তোমাদের করতে হবে 2টি, 4 নাম্বারের একটি একটি করে থাকবে। এখানেও 4টে দেওয়া থাকবে, তার মধ্যে থেকে তোমাদের 2টি করতে হবে। 5-এর দাগের থাকছে ব্যাখ্যা, যেটা থাকছে 7x1, অর্থাৎ 7 নাম্বারের একটি ব্যাখ্যা তোমাদের লিখতে হবে, সেটা বেঙ্গলিতে। 7 নাম্বারের এই ব্যাখ্যাটা তোমাদের 3টে দেওয়া থাকবে, তার মধ্যে থেকে যে কোনো একটি লিখতে হবে। এরপর আসছি সেকশন ডি। সেকশন ডিতেও 20 নাম্বারের আছে তোমাদের, সেখানে আছে ব্যবহারের উন্নতি, গীতা সাধনের উপায়। 6-এর দাগের থাকছে লং কোশ্চেন, যেটা 5x2, অর্থাৎ 5 নাম্বারের করে 2টো তোমাদের লিখতে হবে, সেটা লিখতে হবে বেঙ্গলিতে। এবং 7-এর দাগের লিখতে হচ্ছে বঙ্গানুবাদ, যেটা 5x2, বেঙ্গলিতেই লিখতে হবে আবারও। এখানেও 4টে দেওয়া থাকবে অথবা 3টে দেওয়া থাকবে, যে কোনো 2টি তোমাদের অ্যাটেন্ড করতে হবে। তো এই হচ্ছে পুরো সিলেবাসটা। সাজেশনের আগে সিলেবাসটা তোমরা সবাই একবার দেখে নাও, এবং যাদের প্রয়োজন তারা একটি স্ক্রিনশটও নিয়ে নাও। এবার আমি নিয়ে আসছি সাজেশান দেওয়ার আগে বলে দিই, এই সাজেশানের আনসারও আমি রেডি করেছি। তোমাদের যাদের যাদের আনসারের প্রয়োজন হবে তারা হোয়াটসঅ্যাপে আমাকে SMS করতে পারো, আমি নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেব। তো চলো সাজেশানটা শুরু করা যাক। দেখো, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা সেমিস্টার 5 সংস্কৃত জেনারেল, অর্থাৎ তোমরা যারা জেনারেলে আছো, তাদের সংস্কৃত আছে জেনারেলে, তাদের জন্য ডিএসসি A2 পেপার সাজেশন, ফুল মার্কস 65। সেকশন বি এ 30 নাম্বারের যেটা ছিল 1 থেকে 30 নাম্বার শ্লোক, সেখান থেকে দিয়েছি কি দেখো, 1-এর দাগের লং কোশ্চেন। লং কোশ্চেনগুলো আমি আর এখানে লিখিনি, সেটা সংস্কৃতে লিখতে হতো, এবং এটি তোমাদের 2022 এবং 21 সালের যে কোশ্চেন পেপার আছে, সেই কোশ্চেন পেপারের কোশ্চেনগুলো সলভ করলেই তোমরা সেখান থেকে কমন পেয়ে যাবে। আনসার রেডি করা আছে, তোমাদের যাদের প্রয়োজন হবে তারা SMS করবে আমাকে। তারপরে দেখো 2-এর দাগের থাকছে এসএকিউ। এসএকিউ থাকছে
তোমাদের 21 এবং 22 সালের সংস্কৃতে লিখতে হবে 2 × 5। তারপরে আছে বঙ্গানুবাদ, এখানে আমি কিছু বঙ্গানুবাদ দিয়ে দিয়েছি 6টা, তো 5 × 2 এবং বেঙ্গলিতে। একের দাগের কি দিয়েছি দেখো, দ্রষ্টা টু পাণ্ডপানিকং। বিয়ের দাগে দিয়েছি কার্যকরণ কর্তৃত্বে হেতু। সিয়ের দাগে দিয়েছি উক্তা মন্তং স্থিতং বাপি। ডিয়ের দাগে দিয়েছি সেনয়রু ভয় মধ্যং রথং। ইয়ের দাগে দিয়েছি উপদ্রষ্টানু মন্তা চ ভর্তা। এফের দাগে দিয়েছি শ্রোত্রং চক্ষু স্পর্শ নাক। এই যে 6টা দিয়েছি, এই 6টার মধ্যে থেকে তোমরা যে কোনো 3টি কমন পেয়ে যাবে এবং তার মধ্যে থেকে তোমাদের 2টি লিখতে হবে। তারপরে দেখো সেকশন সি 15 নাম্বারের থাকছে, সেখানে দিয়েছি 4এর দাগের টিকা। সেটা লিখতে হচ্ছে কিসে, বেঙ্গলিতে 4 × 2। এখানে কি কি দিয়েছি, রজগুণ, তমসী যজ্ঞ, সাত্ত্বিক তপ, রাজসিক দানব, সাত্ত্বিক শ্রদ্ধা প্রভৃতি সত্যগুণ, রাজস যজ্ঞ, তমসী শ্রদ্ধা এবং মানব স্তব। এই যে সাজেশনটা দিয়েছি এটা দেখে তোমরা খুব তাড়াতাড়ি পড়াশোনা শুরু করে দাও, এখনও সময় আছে, তোমরা একটা ভালো নাম্বার ক্যারি করতে পারবে যদি এখন থেকে পড়াটা শুরু করে দাও। 5এর দাগের ব্যাখ্যাতেও দেখো আমি 6টা দিয়েছি, 7 × 1 ছিল যেটা বেঙ্গলিতে লিখতে হতো। এর দাগের আছে সত্যং রজস্তম ইতি গুণা। বিয়ের দাগের আছে ত্রিবিধা ভবতি শ্রদ্ধ্রং দেহিনং সা। সিয়ের দাগের আছে অনুতেগকরং বাক্যং সত্যং। ইয়ের দাগের আছে অশাস্ত্রবিহিতং ঘোরং তপ্পন্তে। এফের দাগের আছে দাতব্য মিতি যদানাং দ্বিতয় অনুপকারিণী। এই হচ্ছে তোমাদের ব্যাখ্যা। তারপরে দেখো 6এর দাগের থাকবে লং কোশ্চেন। সেকশন ডি 20 নাম্বার 6এর দাগের লং কোশ্চেন আছে 5 × 2, বেঙ্গলিতে লিখতে হবে। এখানে যেগুলো দিয়েছি সেটা হচ্ছে এর দাগের দেখো আমি কিছু শ্লোকের প্রথম অংশ তুলে দিয়েছি, এই শ্লোকের মধ্যে থেকেই তোমাদের কোশ্চেন দিয়ে দেবে। তো এর দাগের আছে যোগক্ষেত্রম বহময়ম। বিয়ের দাগের আছে হরন্তি প্রসবং মনো। সিয়ের দাগের আছে ন মে ভক্ত। ডিয়ের দাগের আছে স্বর্গ জান্তি পরমতপ। ইয়ের দাগের আছে ক্ষাত্রং কর্ম স্বভাবকাম। এফের দাগের আছে তমেব শরণং গচ্ছ। তারপরে দেখো 7এর দাগের বঙ্গানুবাদ 5 × 2। এর দাগের আছে সদৃশ্যং চেষ্টাতে। বিয়ের দাগের আছে শ্রেয়ান সদ্ধর্ম। সিয়ের দাগের আছে যত্র পরমতেং চিত্তং। ডিয়ের দাগের আছে কায়ে মনসা বুদ্ধা। ইয়ের দাগের আছে যেষা তম গতং। এফের দাগের আছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বিষান্ত শূদ্রায়ণং চ। জিয়ের দাগের আছে পত্রং পুষ্প ফলং তয়ং। এই হচ্ছে তোমাদের পুরো সাজেশন। তোমরা পারলে এটার একটি করে স্ক্রিনশট নিয়ে রেখে দেবে এবং তাড়াতাড়ি পড়াটা শুরু করে দাও। যাদের আনসারের প্রয়োজন আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তো থ্যাংক ইউ।